I am going to share my experience of my journey with vocab. This is how I made my journey with vocabulary. When I was in my undergraduate studying English literature, I was in need of rich store of English words. And at that time, our professor advised us to follow the family of words. Family of words means to us. What does a family of words mean? However, following him, after that when we studied with family of words, we are really wonderstruck to know how simply, how effortlessly words can be remembered. And there has been no looking back since after then. I am still in my journey of learning words, of learning vocabulary with that method. I have not deviated from it. Well, let me share my experience. Let's get started. তোমাদের পাড়ায় কোনো একটা পরিবারে সাপোজ একটা পরিবার তারা সবাই মিলে there are 20 members. It's a large family. Can you guys remember the title of all the members living there? Yeah, you can. Because all the titles of all the members will be the same. Whatever it is, it may be Banerjee, Mukherjee, Chatterjee or anything else like that. But suppose, যদি তোমাকে বলা হয় তোমার লোকালিটির যতগুলো ফ্যামিলি রয়েছে, ডাইভার্স ফ্যামিলিজ, নাম্বার অফ ফ্যামিলিজ, তাদের টাইটেল 20টা ফ্যামিলি টাইটেল মনে রাখতে, it won't be so easy as in case of the single family. কারণ এখানে আলাদা আলাদা 20টা ফ্যামিলির সম্ভাবনা 20টা টাইটেল হওয়ার। তাই এইগুলোকে মনে রাখতে আমাদের স্ট্রেন নিতে হবে, একটু চাপ নিতে হবে। কিন্তু একটা ফ্যামিলি টাইটেল মনে রাখার জন্য দ্যার ইজ নো স্ট্রেস, ইট ইজ এফোর্টলেস। আজকের আমাদের ফ্যামিলির যে ওয়ার্ডটা স্টার্ট করছি, ফার্স্ট ফ্যামিলি, তার কর্তার নাম, মুরব্বীর নাম বেনি, BENE। এই বেনি মানে হলো ওয়েল, গুড বা ভালো। এই বেনির পরিবারে 5 জন সদস্য। আগে পরিচয় করিয়ে দেয় ওয়ার্ডগুলোর সঙ্গে, তাদের সদস্যগুলোর সঙ্গে। বেনিফ্যাক্টর, বেনিভোলেন্ট, বেনিডিকশন, বেনিফিশিয়ারি আর বিনাইন। এই 5 জন সদস্যের প্রত্যেকে দেখো টাইটেল একটাই। কোন জিনিসটা কমন থাকছে? সবার বেলায় কমন থাকছে বেনি। আর বেনি মানে হলো গুড বা ওয়েল। যেরকম ওই ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের টাইটেল একটাই হয়, রুট ওয়ার্ডের মজা হলো প্রত্যেকের রুটটা কিন্তু একটাই হবে। মিনিংগুলো একটু আধটু এদিকে যাবে, বাট ইফ ইউ ট্রাই টু গেস দ্য মিনিং, ইউ আর অলমোস্ট কারেক্ট। যেমন দেখা যাক, লেটস গেস। বেনিফ্যাক্টর, বেনি মানে হলো ভালো, তাই বেনিফ্যাক্টর মানে কি হতে পারে? এ পারসন হু ডাজ গুড, যে ব্যক্তি পরের ভালো করেন, বেনিফ্যাক্টর। তার না উপকারী বা পরোপকারী। বেনিভোলেন্ট যদি বলি, একইভাবে বেনিভোলেন্ট, এটা হচ্ছে একই দাঁড়ায় এ পারসন উইথ গুড উইশ, মানে ভালো করার ইচ্ছা যার, তার মানে ইনিও উপকারী। তাই বেনিফ্যাক্টর, বেনিভোলেন্ট, এই দুটো ওয়ার্ড থেকে অনুমান করা তো বেনিফিশিয়ারি মানে কি হতে পারে?
বেনিফিশিয়ারি, গেস দ্য মিনিং। আর যা অর্থ অনুমান হচ্ছে কমেন্ট বক্সে লিখে দাও। বেনিফিশিয়ারি মানে কি মনে হচ্ছে তোমার, লিখেই দাও না। এতে তোমার কোনো ভুল হলে 1 লক্ষ টাকার ফাইন হবে না, বা আবার 5 লাখ টাকা প্রফিট হবে না। জাস্ট ইউ রাইট। সো বেনিফিশিয়ারি মিনিং উত্তরাধিকারী। কীরকম বেনিফিশিয়ারি? এ পার্সন হু রিসিভস বেনিফিটস। যে বেনিফিট বা সুযোগ সুবিধাগুলো পাবে কোনো ব্যক্তির মরণোত্তর, তিনি হলেন বেনিফিশিয়ারি। বেনিডিকশন একটা রিলিজিয়াস ওয়ার্ড, সারমোনিয়াল ওয়ার্ড। এর মানে হলো আশীর্বাদ বা প্রেয়ার ফর ব্লেসিং, আশীর্বাদের জন্য কোনো প্রার্থনা। বেনাইন ওয়ার্ডটা বেশ মজার। বেনাইন, বিইএনই দিয়ে নয়, এটা বিইএনআই, কিন্তু এটা ওই বেনি ফ্যামিলির মধ্যেই পড়ে। বেনাইন মানে হলো কাইন্ড, জেন্টল, মাইল্ড বা ফেভারেবল। তার মানে মৃদু, ক্ষতিকারক নয়, ফলপ্রদ, এটা হলো বেনাইন। ইউজুয়ালি বেনাইন ওয়ার্ডটা অনেক সময় রোগের ক্ষেত্রে হয়। দ্য টিউমার ইন হিজ বডি ইজ নট বেনাইন, তার শরীরের টিউমারটা বেনাইন নয়। এই রুট পদ্ধতিতে ওয়ার্ড শেখার প্রথম বেনিফিট হলো আমরা সহজে মনে রাখতে পারি। দ্বিতীয়টা কিন্তু আমাদের ইউজ করতে হবে নিজেকে, দ্যাট ইজ উই হ্যাভ টু ইউজ দেম। যদি ইউজ না করো তাহলে ওই কৃপণের সম্পত্তির মতো হবে, শুধু স্টোর হাউসে জিনিস পড়েই থাকবে, ইউ উইল নেভার ইউজ দেম। ডোন্ট বি এ মাইজার। যখনই সুযোগ পাবে বসে বসেই ভাবো না হাউ ক্যান ইউ ইউজ দেম। এই 5টা ওয়ার্ডের 5টা বাক্য ভাবতে বেশি সময় লাগবে না, বাট ইউ উইল রিমেম্বার দেম ইন ইউর মাইন্ড ফরএভার। আর একটা কাজ করতে পারো, এই মুহূর্তে যে 5টা ওয়ার্ড তুমি শিখলে, যে ওয়ার্ড শেখা হয়, যা শেখা হয়, যদি লিখে ফেলো ওটা মনে থেকে যায়। কমেন্ট বাক্সে 5টা ওয়ার্ডই লিখে দাও, কোনো মানেটা না লিখতে হবে না। জাস্ট ইউ টাইপ দ্য 5 words দ্যাট ইউ লার্নড নাও। So we shall move over to the next group or next family members, that is seed. CEDE. Seed means to go বা to yield, যাওয়া বা আত্মসমর্পণ করা। 5টে ওয়ার্ড সিডের উপরে: অ্যান্টিসিডেন্ট, কনসিড, প্রিসিড, রিসিড অ্যান্ড সিসিড। সব জায়গায় দেখো সিড থাকছে, CEDE। আর সিড মানে হচ্ছে গো বা ইল্ড। তাই অ্যান্টিসিডেন্ট মানে হবে, অ্যান্টি মানে পূর্বের, সিড মানে যাওয়া, আর অ্যান্ট অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, তাই অ্যান্টিসিডেন্ট মানে হবে আগে যাওয়া, পূর্ববর্তী হওয়া। সো অ্যান্টিসিডেন্ট মিনস পূর্ববর্তী, গোয়িং বিফোর, হ্যাপেনিং বিফোর, দ্যাট ইজ অ্যান্টিসিডেন্ট। কনসিড, কনটা আগে পড়েছো, কন মানে টুগেদার, একসঙ্গে, আর সিড মানে হলো গো। সো কনসিড মানে হচ্ছে ওয়ার্ড অনুযায়ী গোয়িং টুগেদার। তার মানে গোয়িং টুগেদার ইন মাইন্ড, মনের দিক দিয়ে এক হওয়া, তার মানে একমত হওয়া, অ্যাগ্রিড, অ্যাডমিটেড। গোয়িং টুগেদার or admit, that is concede. Precede, you can guess it and quite rightly you will guess. Precede, pre মানে পূর্বের, আগের, আর সিড মানে গো,
সো হোয়াট ক্যান প্রেসিড বি? প্রেসিড মানে কি হতে পারে? পূর্বে যাওয়া, পূর্বে হওয়া, তারপর পূর্ববর্তী। রিসিড, রি মানে অ্যাগেন, রি মানে ব্যাক, আর সিড মানে গো। তাই রিসিড মানে হবে গো ব্যাক অর উইথড্র। রিসিড মানে হয় আবার সরে যাওয়া। আফটার দ্য হাই টাইড দ্য ওয়াটার দ্য রিভার রিসিডেড। জোয়ারের পরে নদীর জল সরে গেছে। দ্য ওয়াটার অফ দ্য রিভার রিসিডেড, সরে যাওয়া। অ্যান্ড সিসিড, সিসিড মানে বিচ্ছিন্ন হওয়া। একসঙ্গে ছিলাম, বিচ্ছিন্ন হয়ে গেলাম। কোনো দেশ আগে একসঙ্গে ছিল, বিচ্ছিন্ন হয়ে গেল, সিসিড। অর্গানাইজেশন বা কোনো প্রতিষ্ঠান থেকে সরে যাওয়া, সিসিড, দ্যাট ইজ উইথড্র। তাহলে সিডের ভিত্তিতে আমরা পেলাম 5টে ওয়ার্ডস। ইউ ক্যান ইউজ দেম at your leisure, and let's come to the next group. Yes guys, do you like the formula? যেভাবে আমরা ওয়ার্ডগুলো ফ্যামিলি হিসাবে দেখছি, সহজ হচ্ছে? যদি সহজ মনে হয়, যদি ইন্টারেস্টিং মনে হয়, তাহলে এই সময় একটা লাইক দিয়ে রাখো। ওকে, তোমাদের যদি লাইক লাগে তাহলে এই ধরনের আবার ভিডিও বানাতে আমারও খুশি লাগবে। দ্যাট ইজ ওয়াই দ্য লাইক ইজ নেসেসারি। আবার আমার একটু লাভ হয়, আমার র্যাঙ্কিং একটু বাড়ে। তোমাদের ক্ষতি অবশ্য হবে না লাইক দিতে, হবে কি? ওয়েল, নেক্সট ওয়ান, ক্ল্যাম। CLAM ক্ল্যাম বা CLAIM ক্লেম, দুটো মানে কিন্তু ক্রাই আউট বা সাউট, চিৎকার করা, জোরে বলা। যে 5টা ওয়ার্ড পাচ্ছি, মানে 5টা ফ্যামিলি মেম্বার: ডিক্লেম, প্রোক্লেম, অ্যাক্লেম, ক্লেমার, রিক্লেমেশন। ডিক্লেম মানে টু এক্সপ্লেন সামথিং উইথ স্ট্রং ফিলিং, কোনো কিছু জোরালোভাবে প্রকাশ করা, তার মানে ঘোষণা, ডিক্লেম। প্রোক্লেম আগের মতোই, অ্যানাউন্স সামথিং লাউডলি ইন পাবলিক, তার মানেও ঘোষণা করা। অ্যাক্লেম, এইটার একটু মানে পাল্টাচ্ছে, প্রশংসা করা, কিন্তু জনতার প্রশংসা। টু গিভ পাবলিক অ্যাপ্রুভাল অর প্রেজ, জনতা বা মানুষজন একসঙ্গে অনেকে, ইফ দে অ্যাক্লেম, তাই যদি প্রশংসা করে। দ্য অডিয়েন্স ইন দ্য স্টেডিয়াম অ্যাক্লেম সচিন তেন্ডুলকার হোয়াইল হি এন্টার্স, এইভাবে অ্যাক্লেম। ক্ল্যামার, কোলাহল, গোলমাল, মানে কনফিউজড নয়েজ, লাউড আর কনফিউজড নয়েজ অফ পিপল। কোলাহল বলে, গোলমাল বলে। অ্যান্ড রিক্লেমেশন, রি ওয়ার্ডটা থেকে বুঝতে পারছো পুনঃ বা আবার, রিক্লেমেশন পুনরুদ্ধার, দ্য প্রসেস অফ ক্লেমিং সামথিং ব্যাক। সো যে 5টা ওয়ার্ড পেলাম ক্লেম বা ক্লেম থেকে, দে আর ডিক্লেম, প্রোক্লেম, অ্যাক্লেম, ক্লেমার, রিক্লেমেশন। সো তোমার একটা গোড়ায় ব্যাপার বলছিলাম প্রথম গ্রুপের পরে, যখন এই ধরনের ওয়ার্ডগুলো করছো, ইউ মেক এ সেন্টেন্স অফ ইচ ওয়ার্ড। একটা তোমাদের ডেমো দেখাচ্ছি, হাউ ইউ ক্যান ইউজ দেম। ওয়েল, এই যে শেষে যে 5টে ওয়ার্ড আমরা দেখলাম, তার ভিত্তিতে একটা ছোট্ট প্যারাগ্রাফ অ্যাবাউট সচিন তেন্ডুলকার। ইউ জাস্ট লিসন টু ইট। সচিন তেন্ডুলকার is a famous cricket player from India. People all around the world acclaim him for his amazing skill. Acclaim. Whenever he steps onto the field,
there is a clamor of excitement in the crowd. Clamor. Fans declaim his name with fright, proclaiming him as one of the greatest batsmen of all time. দুটো ওয়ার্ড পাচ্ছ, declaim and proclaiming. Even after his retirement, he continues to inspire young players to reclaim the glory of Indian cricket. Reclaim. বসতে বসতে এইভাবে যদি সেন্টেন্স তুমি বানাও, the words you learned will be with you forever and your vocabulary will be enriched, your communicating skill will be effective, and you will have self-confidence, strong self-confidence. I hope you enjoyed, and thank you for your support. With your support, my channel will definitely grow. And write in the comment box if you need such type of class, then I will make another video for you. Thank you again.